ও পুরো কেটে দিলি না তো কালকে প্রমিস করেছিলি। কি করছিস তুই এখানে? আমি আপাতত বসে আছি। এখন আমি কি খাচ্ছিস তুই? হুম? কি খাচ্ছিস? লিচু কেন? তুই নোংরা দিয়ে কেন ধরলি ওটা? আমি খাবো না জি। খা খা। আমি আর খাবো না। নোংরা একটা। খাচ্ছে বলো দেখছিস। নোংরা একটা। এটাও ফেলে দে, এটাও ফেলে দে। ছি। কিন্তু এটা একটা কি সুন্দর মিষ্টি ছিল, অসভ্য ছেলে একটা। নোংরা। শয়তান। কামড়ে দেবো। মামা মামা। Hey everyone, this is Abhiraj. This is Shreya And welcome back to our channel. Ace Lifestyle. এখানে আমাদের হচ্ছে এটা স্কুল খুলেছে, Subject বুনু plus and বুনু is স্কুল art খুলেছে, বুনু পড়াচ্ছে plus object. আর শ্রেয়া হচ্ছে স্টুডেন্ট। সত্যি তো হ্যাঁ। আমি কিন্তু প্রেজেন্ট ইনডিফাইনাইটের ধরেছি। Oh sorry. Subject plus verb plus object. এই ধীরে বয়সে এগুলো, আরে শ্রেয়া! ওটাই তো গুলি যাচ্ছে। এই ধীরে বয়সে এগুলো। এ জয়ী, জয়ী, কি রে জয়ী, চ স্নান করবি, চ স্নান করবি, স্নান করবি, চ চ চ চ আজকে জয়ী স্নানের ভিডিও হবে। চ স্নান করবি, চ চল জয়ী স্নানের ভিডিও করব। চ। ইরেটো। আয় আয় আয়, চল আয়, আয় স্নান করবো, আয় আয় জয়ী, আয়। স্নান করতে হবে, যাও। পালালি না আজকে? পালাতে যাচ্ছিল তো, আমি যেই বইয়ে করলাম তার জন্য তো আসলো। আয় চলে চলে, ইমা স্নান করতে হবে। চ চ ইমা। আয় আয় আয়, চলে চলে, যাও আয় যাও। আয়। উদয় 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 ঘরে চলে যাচ্ছে, উদয়। জয়ীর করুণ অবস্থা। স্নান করো মাম্মা, রোজ স্নান করতে হয়। আমি তো করিনি, পাপাও করে, তুমি কেন করো না? যাচ্ছে না তো? জয়ীর আপাতত অবস্থা, এই যে দেহের অবস্থা। আর এই যে জয়ী পালাতে চাইছে, বাট এখনো শ্যাম্পু মাখবে, দিয়ে স্নান করবে, তাই তো জয়ী? তারপর গা শুকিয়ে গেলে লোশন মাখিয়ে দেবো মামাম। দেখতে চলা যাও। মানুষ হচ্ছে মানুষকে ভালো কাজ করতে দেখতেই পারে না, যেটা প্রবলেমটা হয়েছে গপুর সাথে। আমি পড়াশোনা করছি আর গপু আমায় পড়তে দিচ্ছেই না। বারবার একই কথা বলছে, তুই এই কর, তোকে ব্লগ করতে হবে না, এই করতে হবে না, এই কাজ আছে ও কাজ আছে। এতক্ষণ যদি আমি বসে বসে স্পিটসভিলা দেখতাম, ওর কোনো কাজই থাকতো না, একটাও টু শব্দ করতো না, সারাদিন আমার সাথে একটা কথা বলতো না। কিন্তু এখন যেহেতু আমি পড়ছি, ওকে সব কিছু আনতেই হবে। জানানো বন্ধ করবি তুই? ঘুমাতে দে, সকাল সকাল ডেকে দিয়েছিস, এমনি মাথাটা গরম। চুপ কর, সকাল সকাল থেকে আমার লাভটা কি হয়েছে? সেই তো তুই দেরি করেই খাবার এনেছিস আমার জন্য। আমি এখন এখানে পড়াশোনা করছি। এই যে ধর ব্যাং, বিছানাটা জঙ্গল করে রেখেছে। দেখেছো ওর বিহেভিয়ার দেখেছো? ওর আসলে পড়াশোনা করতে নিজেরও ছোটবেলা থেকে কোনোদিনও ভালো লাগতো না। ও পড়াশোনা ঠিকঠাক করে করেইনি, মানে যেটুকু করেছে যেটুকু কাকিমা ঠেলে ঠুলে করিয়েছে ওকে। আর আমি ছোটবেলা থেকেই পড়াশোনা করতে ভালোবাসতাম, তো আমার পড়তে ইচ্ছা করছে তো আমি করছি। ওর কি, ও হচ্ছে কেউ ওর সামনে যদি বুনু পড়ে না, ও মানে মাথা গরম হয়ে যায় ওর। ও বুনুকে শুধু ঘর থেকে তাড়িয়ে দেয় যে তুই ওই ঘরে গিয়ে পড়, ওর সামনে পড়তেই দেয় না, ওর ফোবিয়া পড়াতে, তাই তো? ইতনে রোশনি, এ লাইটটা বন্ধ করে তুই যা খুশি কর। লাইটটা বন্ধ করে আমি লিখবো, পড়ছি আমি। পারবি, দেখ এক চড়ে গালুরি দেবো, চুপ চেষ্টা কর। করে দেখ, পারবি। এরকম করছিস তো কথা বলবো না, সব সব সব
দিনা দিল্লি না মাচ্চর মাচ্চর সকাত মাচ্চর লাইটের রিফ্লেকশন আসছে মাচ্চর মাচ্চর তোর কথা শোনা পাপ কুরকুরে তোর কথা শুনেই গোলাপি কালারটা করেছিলাম যেটা আমার জীবনের সব থেকে বড় ভুল কুরকুরে কিনে দিলি না তো কালকে তো প্রমিস করেছিলি দেব আমি এখন খাবো এখন নেই না শ্রেয়া কুরকুরের জন্য বায়না করেই যাচ্ছে ভাই তো আমি গ্যারেজে চলে এসেছি গ্যারেজের গেট খুলছি এখন গাড়িটা বের করে যাব কুরকুরে আনতে না হলে আমাকে ঘুমাতে দেবে না আর আমি ওকে বলিনি কুরকুরেটা আনতে যাবো আমি বলেছি হবে না তো একটু সারপ্রাইজও হয়ে যাবে চলো বেরিয়ে তো পড়েছি কিন্তু বাইরে অনেক রোদ ঠিক আছে বেশি দূর যাওয়া যাবে না আমি ভেবেছিলাম অন্য কিছু আনবো বাট বেশি দূর যাওয়া যাবে না এই রোদে চলো দেখি কি কি নেওয়া যায় সারাদিন স্পেটসবেলা আর স্পেটসবেলা এনে কুলি টাকার কি কুলি টাকার কুলি মানে কুই কুই রোস 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 সারাদিন শুয়ে থাকা মেয়েটার কুলি টাকার তুলে তোর একার না আমারও আছে তুই তো বেশি খাস না আমি জানি কি তুই তো বেশি খাস না আমি জানি কি 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 তুই তো বেশি খাস না আমি জানি শুনতে পাচ্ছি না বল কি খা খেয়ে খেয়ে মোটা হ পাহাড়ে যাবি মানে ঘুরতে টুরতে গেলে এবার পাহাড়ে টাহাড়ে গেলে ক্রপ টপ কিনবি দিয়ে ফটো নাটু তুলবি বেরিয়ে থাক এখনই চিচ্ছিস তুই এখনই ভাত খেলিস শ্রেয়া এটা তোমার খেতে ইচ্ছা করছিল বল তা তুই তো এখনই ভাত খেলো তুই এখনই ভাত খেলি এটা কি হচ্ছে হ্যাঁ তো ভাত খেলি তো এখন কেন খাচ্ছিস বিকালে খাস এটাই বিকেল তো সন্ধ্যাবেলা বলবি আবার খিদে পেয়েছে আরে বিকেল তো এটাই হ্যাঁ ঠিক মানে আমি এই রোদের মধ্যে গিয়ে কুরকুরে এনে দিলাম ওকে আর ও একবার থ্যাংক ইউও বললো না এটাই হয় থ্যাংক ইউ বলতে হবে বল থ্যাংক ইউ কেন থ্যাংক ইউ বলতে হবে না কেন তুই না আমার বেবি দে দে খাবো না আমি দিচ্ছি রে দে আমি নিচ্ছি দে যা এবার খা কি কুরকুরে 20 টাকার খাওয়ার পর গ্রিন টি খেয়ে কোনো কাজে দেবে না বিশ্বাস কর কোনো কাজে দেবে না কি হলো কি ওরম কেন বাজে আমার খুব পরিমাণে গা পাকাচ্ছে পাকাবে তো দেখ বাট টেস্ট যেই খাবারে টেস্ট বাড়ে সেই খাবারে ভুঁড়ি বাড়ে খা খা আরো দুটো কুরকুরে খাবি 2 কাপ গ্রিন টির সাথে এই মেয়েটার মতো কনফিডেন্ট হ মোটা হয়ে যাচ্ছে জেনেও দাদা আমার কিন্তু এগুলো ভালো লাগে না ব্লগে দিবি না মোটা হয়ে যাচ্ছে জেনেও চিনি খাবে মিষ্টি খাবে তারপর ফাস্টফুড খাবে মোমো খাবে ফুচকা খাবে তুই কি রে আগের দিন তো নিজে 2 প্লেট মোমো ঠুসে আসবি কনফিডেন্টের মতো থাকা উচিত আমার আর কি তুই যখন আমার তো খালি গায়ে ভুঁড়ি হয় থাকবি না। তখন ব্লগ নেব দেখো মানে ভুঁড়িটা এরকম করে বেড়ে থাকে তো ওরম করে যদি বেড়ে থাকতো তাহলে জামা পরলেও বোঝা যেত তোর মুখটা দিয়ে কিন্তু ফেসবুকে অনেকদিন ময়ে ময়ে ছাড়া হয় না না ছাড়তে হয় না মনে দেখি এখন কেমন লাগছে মুখটা চর্বিতে তো ভরাইছোস দেখি দাদা এগুলো ভালো লাগে না কিন্তু দেখি কেমন হয়েছে দেখবো দেখি মুখটা কেমন হয়েছে ও
ও হেভি হেভি হেভি। আচ্ছা শোন, আমি একটা ক্যামেরা কিনছি, তুই কি আমার ক্যামেরাম্যান হবি? আমি তো এখন এমনিতেও ক্যামেরাম্যানই আছি। না, পুরো অল টাইম ক্যামেরা ধরে তোকে থাকতে হবে। আমার কোনো কাজ বাজ নেই নাকি? তোকে আমি স্যালারি দেবো। ছেলে দিকে কর, আমি কাজ বাজ নেই নাকি? আমি শোন, মূর্খ থাকবো। কত টাকা দেবো শোন? কত টাকা? মাসে 50 টাকা। ভাব। ও এমনি আমি ওর বার্থডেতে নমস্কার করে কামিনি, তাও আবার 100-200 টাকা, 50 না। ওয়াও, এক্সট্রা 50 আসবে। দেখ হ্যাঁ? কেন তুই ওকে তুলছিস? আরে ওকে সুন্দর করে এইভাবে আমি বসিয়েছিলাম, হাতের উপর হাত রেখে শুয়ে পড়লো। ও তো শুয়েই পড়বে। সো আমরা বেরিয়ে পড়েছি রাত 8টার সময়। কটা? ও 9টা বাজে। তো 9টার সময় বেরিয়ে পড়েছি আমরা। 3 দিঘারা কাম দিঘারা। স্বরূপদা দাঁড়িয়ে আছে, অ্যাড হবে আমাদের সাথে। তখন আরো বেশি বেশি কাম দিঘারা হয়ে যাবে। এখন কোথায় যাব? কোথাও যাব না, সেন্টারে যাব, রোজ যেখানে যাই। না, ও কোথায় নক্ষত্র বনের সামনে অন্ধকারে দাঁড়িয়ে আছে বললো। না না, সেন্টারে দাঁড়িয়ে। না, স্বরূপ ফোন করলো কে বলি আমাকে, ও বললো ওখানে যেতে, আবার ওখানে আমি যাবো না। ওখান থেকে সেন্ট্রাল চলে যাবো। ওকে তো চলো দেখি। কি করছিস তুই এখানে বসে? রোড ভিউ দেখছি, এনজয় করছি রোড ভিউ। রোড ভিউ, এটা হচ্ছে আমাদের এখন 12 নম্বর জাতীয় সড়ক, ন্যাশনাল 12। আগে 34 ছিল এটা। হ্যাঁ 34 ছিল। হ্যাঁ, NH 34, এখন NH বাট 12। এখান দিয়ে এই যে ফ্লাইওভার দিয়ে রাউন্ড দিয়ে এসে এখান দিয়ে যাই, আর আমরা এখানে বসে থাকি। এই তুই, আমরা এখানে ধুলো খেতে এসেছি, ধুলো। বিকজ এখান দিয়ে যখন গাড়ি আরে যায়, পুরো ধুলো স্বরূপকে আসে। তোরা বললি সেন্ট্রামে যেতে, স্বরূপ আমাকে ফোন করে বললো এখানে আসবে। একটা কাজ করি শোন, স্বরূপ এখান থেকে সেন্টারে দাঁড়িয়ে ছিল, দেন এসেছে আই থিংক। না, স্বরূপ ছিল হচ্ছে ওই দিকে, নবদ্বীপ রোডের ওদিকে। আমি একটা কথা বলি শোন, ওরা এখানে ওই চা খেয়ে নিক, চা খাওয়ার পর স্বরূপকে পটিয়ে পাঠিয়ে সেন্ট্রামে নিয়ে চলে যায়, কারণ এখানে খুব ধুলো। আর সেন্ট্রামে এখন ভিড়, আধ ঘন্টা পরে গেলে ভিড়টা কমে যাবে, ভালো হবে। চলো নিশাদ। ওকে, কি হয়েছে বেবি? কি হয়েছে? কি হয়েছে বলো, কি হয়েছে? তাহলে ফ্ল্যাট লাগছে। কেন? এমনি কেন? এই চশমা, হাসছিস কেন? গরম লাগছে খুব। কেন? এসি এসির ফুল ফর্ম কি বল? এয়ার কুলার। হ্যাঁ, কি এসির ফুল ফর্ম কি? জানি না। এয়ার কন্ডিশনার। ও হ্যাঁ, এয়ার কুলার তো মানে কুলার গুলোকে বলে। হ্যাঁ, ও আচ্ছা, ও এতটা সিকিউর, ও আমাকে বললে এটা খুললে ভেঙে দিতে পারে। ওয়াও, চশমা দিয়ে গেল কৌশিকীর এখানে। বিকজ এরা এখন মারপিট করবে। এরা লোক সমাজে মারপিট করে বেড়ায়, প্রত্যেকদিন বেরিয়ে দৌড়ে দৌড়ে বেড়ায়। আর দেখো লোক সমাজ। ওয়াও, নাইস নাইস। ঠিক আছে, হয়ে গেছে, অনেক হয়ে গেছে। এবার বন্ধ বন্ধ। সইনার পড়া ছিল, পড়তে থেকে এখন বাড়ি যাচ্ছে। তারা গেটটা দিয়ে আয়। এটা দিতে নেই। সো আমরা বাড়ি চলে এসেছি। আর আসার পর তোমরা ভাবছো যে লাইট সেটআপ কেন? বিকজ আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করব, যেটা তোমরা এই চ্যানেলেরই শর্টসে পেয়ে যাবে। তো যাও গিয়ে দেখে এসো, আর আশা করি ভালো লাগবে। আমরা এর আগেও একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি, সেটাও পেয়ে যাবে। এখানে হচ্ছে আমি এখন চিপস সাজাচ্ছি, যেটা ভেঙে গেছে। তো যাই হোক, ওকে চলো আজকের ব্লগ এখানেই এন্ড করছি। বিকজ কি দেখাবো এটা একটু। এটা দেখাবি? ওকে ওকে, তো এখন আমরা রেডি। ওইগুলো সরাতে হবে, শ্রেয়া বালিশগুলো। বাজে লাগছে দেখতে, বাট আমি বসলে কি বোঝা যাবে? তুই বসলে আর দেখা যাবে না, তুই চলে আয়, আমি তাড়াতাড়ি করবো। কি দেবে আমি এগুলো খাবো। ইমা, তো টোটাল এখানে 12টা লেজ আছে। এইবার খেলাটা হচ্ছে, তুই বল।
এখানে হচ্ছে ডট থাকবে, তো ছক্কা দিয়ে যেটা উঠবে তো শেষ ততটা দাঁত কাটতে পারবে, আর যেটা যার আন্ডারে হয়ে যাবে তো সেটা খেয়ে নেবে। আর সব থেকে বেশি লেজ এখানে যারা খেতে পারবে তা মানে যে সব থেকে বেশি লেজ খেতে পারবে সে জিতে যাবে। ইয়েস।